সো গাইস আমরা রেডি গরু কিনতে যাওয়ার জন্য। তোমরা কি রেডি? হ্যাঁ অবশ্যই, এবার খেলা হবে গরুর হাটে, সবাই গরুর পাঁচা চাপলাম। আমরা কিন্তু 4 লাখ গরু 80,000 মিলাবো। ওকে ভাই ও তো মাত পার, ওরে নিয়ে গরুর হাটে যাওয়া মানে রিস্ক। রাগ করছেন? রাগ করলা? সো ফাইনালি গাইজ আমরা এসে পড়ি গাবতলী হাটে। অনেক জ্যাম ছিল রাস্তায়। সো দেখা যাক কপালে কি গরু আছে, রিজিকে যা আছে তাই পাবো, যেহেতু আমরা আল্লাহর হস্তে কোরবানিটা দিচ্ছি। তো আমরা এখানে প্রথম গরুটা মূলালাম, একটু দামাদামি করলাম, তো চাচা দিতে চাইলো না আর কি। এরপর একটু টানাটানি করলাম, এরপরে একটু হাঁটা দিলাম, কারণ হইতেছিল না দাম। এই যে এখানেও একটা দেখতেছিলাম, এটা দাঁতে নাই, দাঁত ছাড়া গরু বিক্রি করতেছিল। ম্যাক্সিমাম গরুতে এখানে দাঁত ছিল না। আমরা একটার পর একটা আগে দাঁত দেখছি, এরপরে গরু দেখছি। বাট যে একটা দাঁত পাইছিলাম, বাট দাঁতওয়ালা গরু পাইছিলাম, ওগুলো আর কি আমাদের হয় না আর কি। চাচার সাথে চাচা আর কি নিয়ত করছে আজকে দিবে না। এই গরুটাও সুন্দর লাগছে অনেক, মাশাআল্লাহ। বাট চাচা তো একদম কঠোরভাবে ধরেছিল, দিতে যাচ্ছিল না। সামনে একটা অসুস্থ গরু ছিল, মানে ভালোই বড় গরু ছিল। সো তাকে মেবি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল। সো এই অবস্থা আর কি হাটের, যে গরমের কারণে অনেক গরু স্ট্রোক করছিল। এরপরে আমরা আবার আমাদের কোরবানি পশু দেখতে থাকি। বলছি বলেন। আমরা একটা বলছি গরু সুন্দর না হইলে গরু ইয়া খাবার। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going out, going all the way. Going out, yeah, yeah. Going out, going out, going all the way. Going going all the way. Going out, going all the way. Going out, going all the way. এখানে অনেকগুলো গরুই আমাদের হয়েছিল, প্রায় 8-10টা গরুর মতন আমরা নিয়ে নিয়েছিলাম, এরকম সিচুয়েশন ছিল। বাট সবগুলোরই দাঁত হয় না এখানে। আমরা সব কিছু কনফার্ম হওয়ার পর দেখি গরুর দাঁত হয় না একটারও। পরে আর কি গরুগুলো আর নেওয়া হয় নাই। বাট যেগুলো দাঁত ছিল ওগুলো আবার আমাদের আর ব্যাপারী মা আমাদের সাথে আর কি দামাদামিতে হইতেছিল না। এই গরুগুলো আর কি আনলোড করছে, তো তাই তারাও দাম ছাড়তেছিল না, একটু প্যারা হইতেছিল অনেক। অনেক টানাটানি করছি, অনেক রিকোয়েস্ট করছি সবাইকে। বাট হয় আবার হয় না, এরকম একটা সিচুয়েশন ছিল। আবার হইলেও ওই গরুগুলা দাঁতে না, এরকম একটা অবস্থা। এই গরুটাও হয়েছিল, বাট এই গরুটা দাঁতে না। জোর জোর করে দেখাচ্ছিল, বাট আসলে গরুটা দাঁতে নাই।
এর কিছুক্ষণের মধ্যে সেই তুমুল তুফান শুরু হয়েছিল, আমরা সবাই ভিজে অবস্থা খারাপ। প্রায় 2 ঘন্টা মতন তুফান হয়েছে, ঝড় হয়েছে, পুরো গরুর উপরে শেড উড়ে গেছে, বাট আমরা ধরে রাখছি প্লাস্টিকের যে শেডটা। অনেক তুফান হইতেছিল, ওটা পুরো ছিঁড়ে উড়ে গেছিলো পুরা। সো ফাইনালি বৃষ্টি একটু কমলো, 2 ঘন্টা পর ভোর হয়ে গেছিলো। তখন আমরা আবার শুরু করি দরদাম আমাদের কোরবানির জন্য। এই গরুটাও হয়েছিল, বাট আমরা একটু বাজার ঘুরতে চাইছি, সো একটু দেখাশোনা করি আমরা। তো তাকে একটু বলি যে মামা পরে আসবো, একটু দেখবো আর একটু ঘুরে আসি। এই গরুটা হয়ে গিয়েছিল আমাদের, বাট কি কিসমত, এই গরুটারও দাঁতে নাই। আমরা দাঁত দেখছি, দাঁতেই নাই। এই শেডের প্রত্যেকটা গরুরই, ম্যাক্সিমাম 90% গরুরই দাঁত হয় নাই। বাট ফাইনালি রিজিকে আল্লাহ একটা মিলাই দিছে। গরুটা খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে, গরুর হাইট ভালো লাগছে। সো ফাইনালি গরুটা আমরা 75,000 টাকায় নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি ছিলাম অ্যান্ড এক্সাইটেড। আমাদের বাজেট ছিল একটু বেশি, হয়তো 80, 90, 95, বাট আমরা এই গরুটাই পছন্দ হয়েছে, আমরা এই গরুটাই নিয়ে নিছি। কমের মধ্যে মিলছে। মেন কথা কোরবানির উদ্দেশ্য হচ্ছে পছন্দের জিনিস। সো বাজেট ডাজেন্ট ম্যাটার, কম হোক বেশি হোক, সো আমরা এটা নিয়ে নিছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। সো ফাইনালি 1.5 ঘন্টা জার্নির পর আমরা বাসায় গরুটাকে নিয়ে আসি। প্রায় আমরা 6 ঘন্টা মতো হাঁটেছিলাম। অ্যান্ড যাক, আলহামদুলিল্লাহ ভালো একটা গরু মিলাইছে আল্লাহ, আমরা অনেক খুশি ছিলাম গরুটা নিয়ে। সো এ পর্যন্তই ছিল আমাদের কোরবানি ঈদ ব্লগ। সো দেখাবো অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম অ্যান্ড ঈদ মোবারক।